একটা বেবি পেশেন্ট দেখাচ্ছি, আঞ্জুমা ইসলাম, বয়স হলো 2 বছর। এই পেশেন্টটাকে গত 24 তারিখে, এই মাসের 24/4/25-এ আমি একটা পেশেন্ট দেখিয়েছিলাম আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তার নাম হচ্ছে আদিবা ইসলাম, বয়স হলো 2 বছর। তো সেই মেয়েটির ইয়ার ডিসচার্জ, এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ইয়ার ডিসচার্জ আদিবা ইসলাম। এই হলো সেই মেয়েটির আপন যমজ বোন, সহোদরা বোন, কিন্তু দেখলে মোটেও চেনা যাবে না, কোনো নতুন মানুষের পক্ষে সম্ভবই না, কারণ এরা দুইজন যমজ বোন। এর নাম হচ্ছে আঞ্জুমা ইসলাম, বয়স হলো 2 বছর, আর আগের মেয়েটির নাম হচ্ছে আদিবা ইসলাম, তাও আবার বয়স হলো 2 বছর। তার মা তাকে কোলে নিয়ে বসে আছে অন ক্যামেরাতে। তো তাহলে এরা দুজন হলো যমজ বোন। এই মেয়েটি গত সপ্তাহে আসেনি, তাকে আমি ওষুধ দিয়ে দিয়েছি তার মায়ের অনুরোধে। যদিও এটা নিয়ম নাই, তারপরে আমরা অনেক সময় করতে হয়, পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক সময় এই কাজটা করতে হয়, রোগী দেখা ছাড়াই ওষুধ দিতে হয়। তো বন্ধুরা, যাক, ওষুধ দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে, এই জন্য মা খুশি, মেয়েটিকে নিয়ে আসছে। প্রবলেমটা কি? তার ইয়ার ডিসচার্জ, কান থেকে পুঁজ পানি বের হয় জন্মের পর থেকেই, প্রায় 6 মাস পর থেকেই এই ধরনের একটা প্রবলেম দেখা দিয়ে আজকে প্রায় 1.5 বছর। বন্ধুরা, গদবাঁধা চিকিৎসা করলে কখনোই সফলতা আসবে না। আমি আগের যে আদিবা ইসলাম, সেই মেয়েটির পুরো কেস করলাম। যে কেস টেকিং করে তাকে ওষুধ করেছিলাম মার্কুরিয়াস সোলোবিলিস। আদিবার কথা বলো তো, সে আদিবাটা কেমন আছে? একটু উন্নতি আছে আলহামদুলিল্লাহ। তার ফেসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, গদবাঁধা চিকিৎসা করলে যে হোমিওতে সফলতা অর্জন করা যায় না, এগুলো তার জাজ্জল্য প্রমাণ এবং নমুনা আমরা দেখাচ্ছি। কেস টেকিং করতে হবে, রোগীকে বুঝতে হবে, রোগের ধরন বুঝতে হবে, ওষুধের জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, পিকুলিয়ার সিমটম, এগুলো আপনাকে ভালো মতে হৃদয়ঙ্গম করতে হবে, অনুধাবন করতে হবে, তাহলে দেখবেন সফলতা আপনার হাতে চলে আসবে। তো আসুন, এই যে এখন আমরা না দেখিয়ে যে রোগীটাকে ওষুধ দিলাম আঞ্জুমা ইসলাম, তারও একই প্রবলেম, একই বছর ধরে, একই সময় ধরে তাকে আমি কি ওষুধ দিয়েছিলাম? পালসিটিলা। অথচ আদিবা ইসলামকে দিয়েছে মার্কুরিয়াস সোলোবিলিস, একই রোগ। আর তার একই বোন আঞ্জুমা ইসলামকে ওষুধ দিয়েছিলাম পালসিটিলা। এটাই হলো যে হোমিওপ্যাথির সৌন্দর্য, এটাই হলো যে হোমিওপ্যাথির এফিক্যাসি। তাহলে কি বুঝলাম? যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আবার প্রমাণিত হলো, কারণ রোগের উপর ওষুধ নয়, রোগীর উপর ঔষধ। কারণ একই রোগ, একই মানুষ, একই বয়স, কিন্তু ওষুধ হয়ে গেলে ভিন্ন। কেন? শুধুমাত্র আমি মেজাজের উপরে। এই মেয়েটি, এই যে তার বোন, তার মা বলল যে আমার আদিবা ইসলাম মেয়েটি একটু রাগ মেজাজ করা, আর যেটার প্রমাণ আমি আমার চেম্বারেও পেয়েছি। বাট আঞ্জুমা ইসলাম, তার মা বলল আমার ওই মেয়েটি একটু ঠান্ডা মেজাজের মেয়ে, একটু মেজাজটা খুবই মাইল্ড টেম্পারামেন্ট, যেটাকে আমরা বলি, খুবই মেজাজ ঠান্ডা। তো এই লক্ষণটার উপরে ভিত্তি করেই শুধুমাত্র আমি তাকে না দেখেই পালসিটিলা ওষুধটা প্রয়োগ করেছিলাম, আর পালসিটিলা ওষুধ প্রয়োগ করাতে আলহামদুলিল্লাহ উন্নতি দেখা দিয়েছে। আশা করি ইনশাল্লাহ। দেখুন, আমি পালসিটিলা কত দিলাম? 1 2 3 1 2 দেই নেই, আমি দিয়েছি 3, আর আজকে আমি দিলাম 29/4/25-এ পালসিটিলা 4 এবং 5 পাওয়ারে 2টা পাওয়ার আবার ওষুধ দিলাম, একটু বেশি দিনের জন্য, যাতে করে একেবারে রোগটা অনেকটা সেরে যায়। সো বন্ধুরা, এটাকে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাহলে আমরা যা চিকিৎসা করব, যেই রোগী হোক না কেন, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এবং রক্ত পড়া, হার্ট ডিজিজ, ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস, গ্লিওমা বা মেটাস্টেটিস পর্যায়ে চলে যাক, বা লিভার সিরোসিস হোক, আপনার বাত হোক, আর্থাইটিস হোক, রিউমাটিজম হোক, এবং যাই হোক না কেন, আপনি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এর সূত্রের উপরে চিকিৎসা করবেন, সফলতা আপনার হাত চুম্বন করবে এবং হোমিওপ্যাথির সুনাম বাড়বে, ডাক্তারের সুনাম বাড়বে, রোগীরা সেবা পাবে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে, যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, অলওয়েজ ফলো করেন, ওয়াচ করেন, তাদের সবাইকে ধন্যবাদ।